অপর্ণা টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি চিকেন প্যাটিসের একটা সুন্দর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে বানাবো আমি এই যে চিকেন প্যাটিস। তার জন্য দেখুন এই যে চিকেনগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, আর এইগুলো কিমা করে নিয়েছি আর কি। এখানে 1 কিলো কিমা আছে, আর ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো এই যে রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দেবো এই যে ছোট্ট করে করে রাখা এই যে ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি, আর এর মধ্যে আছে এই যে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে মাখিয়ে রেখে দেবো আমি ঘন্টা খানেক, 1-1.5 ঘন্টার মতো। এটাকে আগে ভালো করে মাখাই। এবার বন্ধুরা দেখুন এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম এই যে গরম মশলা, জিরে গুঁড়ো, এটা চাট মশলা, এটা লঙ্কার গুঁড়ো, এটা হলুদের গুঁড়ো, একটা জিরের গুঁড়ো, সব রকম দিয়ে আবারও ভালো করে মেখে ফেলছি। এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, কিন্তু নুনটা আমি একটু বাদে দেবো, এখন এতে নুন দেব না। তাই এটাকে মাখিয়ে আমি ভালো করে 1 ঘন্টার জন্যে রেখে দেব। দেখুন বন্ধুরা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো। এই ফাঁকে আমি ময়দার ডোটা রেডি করে নেব। এবার বন্ধুরা দেখুন আমি ময়দাটা এখানে রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি নুন, কালা জিরে, আর দিয়ে দিচ্ছি আমি এই যে জোয়ান, এই যে জোয়ান দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। আর এইখানে আমার 1 কিলো মতো ময়দা আছে। আপনারা জানেন আগের রবিবার আমার ছেলেদের জন্মদিন পালন করেছিলাম, তখন ওদের ওই কোচিংয়ে ওর সব বন্ধুরা কেক কেটে ওর জন্মদিন পালন করেছিল। তাও বলছে, বলে মা আমি এগরোল খাওয়াবো বন্ধুদেরকে, বাইরে থেকে কিনে নিয়ে এসে। আমি বলি কেন বাইরে থেকে কিনে নিয়ে এসে কেন খাওয়াবি? আর আমি করে দেবো, ওই প্যাটিস করে দেবো, চিকেন প্যাটিস বলে। দেখুন এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই তেলটার সঙ্গে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। বলছে তাহলে ঠিক আছে। আর আমি তো আপনারা জানেন আমি রবিবার ছাড়া আমার সময় হয়নি, ওই জন্যে আমি বলি তাহলে পরের রবিবার করে খাইয়ে দেব। অনেকগুলোই বানাবো আমি, এই 30-35টার মতো। এবার এই তেলটার সঙ্গে ময়দাটাকে ভালো করে এরকম করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন এই যে ময়দা মাখানোটাও আমার হয়ে গেছে। এবার উপর থেকে একটু তেল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন 10-15 মিনিটের জন্যে। ফিরে এলাম। এবার আমি এই ময়দার ডোটাকে আরও একটু মাখিয়ে নেব, নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এবার বন্ধুরা কড়ার মধ্যে আমি সামান্য তেল দিয়ে চিকেনটাকে কষে নেব। দেখুন বন্ধুরা এবার ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এই নুনটাকে আমি মাংসটার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এই লেচিগুলোকে এরকম করে গোল গোল করে নেব, নিয়ে রুটির মতো বেলে নেব। আর এখানে আমার কড়ার মধ্যে মাংসটা এই যে চিকেনটাকে একদম পুরো কষতে দিয়ে দিয়েছি। এটা ভালো করে এই যে রস আছে এটা মেরে নেব। এর মধ্যে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, যাতে এই যে মাংসর যে রসটা রয়েছে এটা টেনে নেবে। দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেব। মাংসর পুরটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি এইখানে ময়দার রুটিগুলো বেলে নেব। এবার বন্ধুরা দেখুন এই যে একটা বাটিতে আমি এরকম 4টে ডিম ভেঙে নেব, নিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে আমি একটা চামচের সাহায্যে এরকম করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই যেরকম করে রুটিগুলো আমি সব রেডি করে নিয়ে আসছি। এবার বন্ধুরা দেখুন, এই রুটির ওপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গোটা রুটিটা এরকম করে ভরে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম। এবার ওপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এরকম করে চেপে দিয়ে ভাঁজ করে দেব এরকম। আবারও আমি এর ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব। আবারও ওপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে আবার এইটাকে আমি এরকম করে মোড়ক দিয়ে দেব। এবার ওপর দিয়ে আবারও আমি তেল দিয়ে দেব। তার ওপর দিয়ে আবার দিয়ে দেব এই যে কর্নফ্লাওয়ার। দেওয়ার পরে এইটাকে আমি বেলুনের সাহায্যে একটু বেলে দেব। তারপরে এটাকে ভালো করে আমি এরকম করে গোল করে নেব। এই যে রোল করে নিলাম। রোল করে নেওয়ার পরে এইটাকে আমি বেলে নেব। এবার বন্ধুরা, এর চারটে সাইড আমি ভালো করে কেটে পুরো চৌকো করে নেব। আমি এর মধ্যে এই যে ডিমের যে গোলাটা রেখেছিলাম, এই ডিমের গোলাটা গোটা দিয়ে দেবো এরকম করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে চিকেনটা। দিয়ে আমি এবার এইটাকে দিয়ে এরকম করে মুড়ে দেব। এবার একটা এরকম কাঁটা চামচের সাহায্যে এরকম করে সাইডগুলো আমি এরকম করে চেপে দেব। এরকম করে দিলে পরে মুখটা খুলেও যাবে না, আর সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে। তাহলে একটা কমপ্লিট হয়ে গেল। বাকিগুলোও সেম পদ্ধতিতে আমি বানিয়ে নেব। সেম পদ্ধতিতে আবারও একটা বানিয়ে নিলাম। খুব সহজভাবে হয়ে যায়। আবার ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো চামচে করে, দিয়ে আবার মোড়ক দিয়ে দেবো, দিয়ে এটাকে বেলে নেব। অনেকগুলো প্যাটিস আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই তেল গরম করে প্যাটিসগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই একে একে এই প্যাটিসগুলোকে গরম তেলে দিয়ে দেব। তিনটে করেই প্যাটিস ধরবে আমার এই কড়ায়। এবার এই প্যাটিসগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্যাটিসগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নেব, নিয়ে সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। চিকেন প্যাটিসটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। আজকে চিকেন প্যাটিসটা করেছি আমার ছেলেদের বন্ধুদের জন্যে। তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন।